গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর মানবিক বিপর্যয় মোকাবেলায় আন্তর্জাতিক সম্প্রদায় দ্রুত ত্রাণ ও সহায়তা পাঠানো শুরু করেছে। যুদ্ধবিরতির পর থেকে জাতিসংঘের সংস্থাগুলোর পাশাপাশি মধ্যপ্রাচ্যের আরব দেশগুলো এবং পশ্চিমা দেশগুলো ফিলিস্তিনিদের জন্য মানবিক সহায়তার প্রধান উৎস হিসেবে কাজ করছে। যুদ্ধবিরতির পরে ফিলিস্তিনে, বিশেষ করে গাজায় মানবিক সহায়তা প্রবাহ নিশ্চিত করতে নিম্নলিখিত দেশ ও আন্তর্জাতিক সংস্থাগুলো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, যা উঠে এসেছে আন্তর্জাতিক গণমাধ্যমে। যুদ্ধবিরতি চুক্তিতে মধ্যস্থতাকারী হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে কাতার। বহু বছর ধরেই ফিলিস্তিনিদের অন্যতম প্রধান আর্থিক সহায়তাকারী দেশ এটি। যুদ্ধবিরতির পরও তারা ত্রাণ সরবরাহ অব্যাহত রেখেছে। এছাড়া মিশরের গাজার সাথে স্থল সীমান্ত থাকায় তারা ত্রাণ সরবরাহের ক্ষেত্রে প্রধান প্রবেশপথ হিসেবে কাজ করছে। বহু আরব ও আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তার সমন্বয় ও বিতরণে সহায়ক ভূমিকা রাখছে মিশর। এছাড়াও ফিলিস্তিনিদের বেসামরিক জনগণের প্রতি ইসরায়েলের হামলার নিন্দা জানানো এবং পরিস্থিতি শান্ত করার জন্য আন্তর্জাতিক মহলে আলোচিত সক্রিয় ভূমিকা রেখেছে সৌদি আরব। অন্যান্য আরব দেশ যেমন জর্ডান, তুরস্ক ফিলিস্তিনের সমর্থনে এবং ত্রাণ সহায়তায় সক্রিয় ভূমিকা রেখেছে। জাতিসংঘের বিভিন্ন সংস্থা যেমন UNRWA ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের ত্রাণ ও কর্মসংস্থা মানবিক সহায়তা বিতরণের মূল কাজটি করেছে। যুদ্ধবিরতির পরপরই তারা শত শত ট্রাক বোঝাই ত্রাণ গাজায় প্রবেশে সহায়তা করেছে। যুক্তরাষ্ট্র একদিকে যেমন মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে, তেমনি ইসরায়েল সমর্থিত মানবিক সংস্থার মাধ্যমে গাজায় খাদ্য ও অন্যান্য সামগ্রী সরবরাহে সহযোগিতা করেছে, যদিও তা নিয়ে রয়েছে নানা বিতর্ক। এছাড়াও ইউরোপীয় দেশ যেমন ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, ইতালি, নিউজিল্যান্ড এবং সুইজারল্যান্ড সহ পশ্চিমা দেশগুলো বেসামরিক জনগণের দুর্ভোগের অবসানের জন্য যুদ্ধবিরতি কার্যকর করার দাবি জানায়। মানবিক সহায়তা তহবিল এবং অন্যান্য সহযোগিতা প্রদান করে দেশগুলো। এসবের বাইরেও ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া নিয়ে ফ্রান্স, বেলজিয়াম, লুক্সেমবার্গ, মাল্টা, অ্যারোন্ডা এবং মোনাকো সহ কয়েকটি দেশ আলোচনা করেছে, যা ফিলিস্তিনিদের প্রতি কূটনৈতিক সমর্থনের বহিঃপ্রকাশ।